রমজান মাস আসার কিছুদিন আগেই আমার আম্মার কাছে আবদার রেখেছিলাম আমি তোমার হাতের পিঠা খাবো। পিঠা যে খাইনি তা কিন্তু নয়, বেশ কয়েক দফা করে খাওয়া হয়ে গেছে। নিজে কয়েকবার করে বানিয়েছি, চাচি শাশুড়ি, নিজের শাশুড়ি, বেশ কয়েকজনের হাতেই খেয়েছি। কিন্তু মনে হচ্ছে আমি মনে হয় এবার কোনো পিঠাই খাইনি, কারণ হচ্ছে আমি আমার আম্মার হাতেরটা খাইনি। তাই আম্মাকে বলার সাথে সাথেই আম্মা পিঠা বানাতে প্রস্তুত হয়ে গেল। কিছুদিন আগে আম্মার হাতে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে টুকিটাকি কাজে আমি আর আমার ছোট বোন আম্মাকে হেল্প করেছিলাম পিঠা বানাতে। আর সাথে আয়াতের দুষ্টুমি তো আছেই। আমি আমার আম্মার কাছে এটা সেটা রান্না করে খাওয়ানোর আবদার করি। আমার আম্মা সেটা খুব যত্ন ভরে রান্না করে আমাদের দুই বোনকে খাওয়ায়। এই জিনিসগুলো না এত বেশি মনে লাগে। যতক্ষণ না পর্যন্ত এই যে পিঠাটা বানাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আর আমার ছোট বোন ওই চুলার পাশে, মাটির চুলার পাশে বসে থাকবো। আর আম্মা যত ধরনের পিঠা বা যে কোনো ঈদের রান্না বান্না কিন্তু মাটির চুলাই করে। যতক্ষণ না পর্যন্ত পিঠাটা বানানো শেষ হবে আমি আর আমার ছোট বোন ওই চুলার পাশে বসে বসে আম্মার সাথে এটা সেটা নিয়ে গল্প করব। এটা জিজ্ঞেস করব, ওটা জিজ্ঞেস করব। খুব মিস করি এই সময়গুলো। এই পিঠার সাথে অনেকেই পরিচিত হয়ে থাকবেন, আঞ্চলিক ভাষায় এক একজন এক এক নামেও পরিচিত হয়ে থাকবেন, তবে আমরা বলে থাকি সুয়াই পিঠা। খুবই সিম্পল ভাবে বানানো হয়, কিন্তু একটু সময় আর ধৈর্য লাগে, এই আর কি। নয়তো খুব কম উপকরণেই এই পিঠাটা বানানো যায়। শুধুমাত্র চাউলের গুঁড়া, দুধ, চিনি, নারকেল, জাস্ট এতটুকুই। প্রথমেই হাত দিয়ে চুইগুলো কেটে নিতে হবে সুন্দরভাবে। দেখতেই তো পাচ্ছেন আমার হাতের গতি। তারপর নারকেল, চিনি, দুধ, রস এগুলো সব সুন্দরভাবে একসাথে জাল করে নিতে হবে। তারপর যখন বুঝতে পারবেন যে জালটা হয়ে গেছে, তখন এই আস্তে আস্তে এক মুঠ করে সুন্দর করে পিঠাগুলো দিয়ে দিতে হবে। খুব সিম্পল, তাই না? কিন্তু অনেক বেশি পরিশ্রমের। আমার মায়ের রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না।